হ্যালো। রাজশ্রী বাদ দিয়ে বাকিদের বলছি যে ট্রেল মিক্সটা আমি দেওয়া। একটু স্টার্ট করেছিলাম স্যার। ওকে, বাকি দুজন না না, আমার স্টার্ট করা হয়নি। আমি অ্যাকাউন্টটা বানিয়েছি। এটা করলে কিন্তু হবে না। হ্যাঁ, মানে ইউ ক্যানট কোপ ইট আপ। সো মানে যে পেসে আমরা চলছি, ক্লাসগুলো যে পেসে চলছে, ট্রেল হেডটাও সেই পেসেই কমপ্লিট করতে হবে। আচ্ছা, আদারওয়াইজ এর পরে গিয়ে মনে হবে এটা কি ছিল ওটা কি ছিল, মাথায় থাকবে না। সো ডু দ্যাট। আমি নেক্সট ক্লাসে যেন শুনি যে তোমরা এগুলো কমপ্লিট করে এসছো। ঠিক আছে। ঠিক আছে? হুম। এক মিনিট, আমাকে একটু চার্জারটা লাগাতে হবে। Okay, we will start with object structure and these things today. Let me log in. Okay, let me share my screen. সো প্রাইমারিলি আমরা আগের দিন কি করেছিলাম সেটা হচ্ছে যে আমরা কি কি কোথা থেকে কি কি দেখতে পাই সেই জিনিসগুলো আমরা মোস্টলি বলেছিলাম। এখানে আমরা যদি ইউআইটা দেখতে চাই তাহলে আমাদের এই অ্যাপে গিয়ে দেখতে হবে। ফ্রম দ্যাট অ্যাপ এখান থেকে আমরা সেট আপে যেতে পারি। ওয়ান্স উই গো টু দ্য সেট আপ উই উইল গেট অবজেক্ট ম্যানেজার হিয়ার। ঠিক আছে? এখানে আমরা সমস্ত অবজেক্ট দেখতে পাবো, কাস্টম অবজেক্ট, স্ট্যান্ডার্ড অবজেক্ট সবই এখানে আসে। আরেকটা জিনিস জাস্ট দেখিয়ে দিই তোমাদের, সেটা হচ্ছে যে প্রোফাইলের থেকে আমরা সুইচ টু সেলসফোর্স ক্লাসিক করতে পারি। হোয়াট ইজ দিস? সেলসফোর্সের দুটো ফ্লেভার আছে। Classic is the older one, Lightning is the newer one. And older one, this classic thing was mostly depending upon VF and this UI and its setup. All these things are little different, but not exactly different. Like not the like the functionality is not different. Only the UI is different. Okay. আর এছাড়া আমাদের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের ক্লাসিকেই হয়, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো লাইটনিং এই হয়। যেমন এলডব্লিউসি আমরা লাইটনিং এই একমাত্র ইউটিলাইজ করতে পারবো। তো এই যে ক্লাসিক ফ্লেভারটা, এটা জেনে রাখাটা দরকার, বিকজ কিছু কিছু ক্ষেত্রে কিছু কাজ আমরা এখান থেকে বেটার ওয়েতে করতে পারি। হোয়াট আর দোজ, সেটাও আমি এর মধ্যেই দেখিয়ে দেবো। তো আমি যদি এখান থেকে ডুপ্লিকেট করি, এখান থেকেও আমরা একটা সেট আপে যেতে পারি। ঠিক আছে? আরে বাবা, আচ্ছা ঠিক আছে, আগে লাইটনিংটা দেখে নিই, তারপর আমরা ক্লাসিকে আসবো। তো আমরা এখান থেকে অবজেক্ট ম্যানেজারে গেলে উই ক্যান লুক ইনটু অল দ্য অবজেক্টস। তার মধ্যে অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট, ক্যাম্পেইন, এই অবজেক্টগুলো আমরা প্রাইমারিলি লাস্ট ডে কথা বলেছিলাম। তো অ্যাকাউন্ট এবং কন্ট্যাক্টের রিলেশনশিপটা কিরকম? অ্যাকাউন্ট কি বলেছিলাম? অ্যাকাউন্ট ইজ মাই বিজনেস এন্টিটিস with whom we are having business knowledge, like business transactions, right? তো সেই ট্রানজাকশন যেখানে আমরা করছি সেগুলো হচ্ছে আমার অ্যাকাউন্ট। সেটা ডিফারেন্ট টাইপের হতে পারে। মানে আমি যখন আমরা বলছি তখন যে বিজনেসের জন্য আমরা সেলসফোর্স ইমপ্লিমেন্ট করছি তাদের কথা বলছি। উই মিনস উই আর রিপ্রেজেন্টিং ক্লায়েন্ট। এটা অলওয়েজ রিমেম্বার রাজশ্রী, এটা সবসময় মাথায় রাখবে যে যে আমরা রিপ্রেজেন্ট করি আমাদের ক্লায়েন্টকে বা কাস্টমারকে। ঠিক আছে?
তো কাস্টমারের মতো করে অ্যাপ্রোচটা সেরকম ভাবেই নিতে হবে। তুমি যে জায়গায় কাজ করছো সেখানে এটা কিন্তু আরো বেশি করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তুমি যদি কোনো রিয়েল এস্টেট কাস্টমারের সঙ্গে কথা বলো বা তার সঙ্গে কোনো ডিলিংসে যাও ভবিষ্যতে, ইউ উইল থিঙ্ক ফ্রম real estate perspective, not only real estate perspective. You need to know or you need to understand the specific business of that customer. ঠিক আছে, তো এটা সবার জন্যই ট্রু, তোমার জন্য আরো বেশি করে ট্রু। তো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। নাও দ্য থিং ইজ দ্যাট when I am say আমি রিয়েল এস্টেটেরই যদি এক্সাম্পল নিই, ধরে নিই আমি একটা রিয়েল এস্টেট কোম্পানির জন্য যদি একটা সেলসফোর্স ইমপ্লিমেন্টেশন করি, দেন হোয়াট উইল বি মাই who will be my like what I can consider as account. So I can have different things. I can have different companies asking for commercial plots for me or commercial properties from me. They want to buy or they want to get those things on rent. তো তাহলে সেই কোম্পানি সেগুলো হচ্ছে আমার কাছে কাস্টমার। ফাইন, নাও আই হ্যাভ ফিউ সাপ্লায়ার্স হু আর সাপ্লাইং মি বিল্ডিং মেটেরিয়ালস। ঠিক আছে, তাহলে সেই যে কোম্পানিগুলো সেগুলো আমার অ্যাকাউন্ট, কিন্তু সেগুলোর একটা স্পেসিফিক টাইপ হবে, দ্যাট টাইপ ইজ সাপ্লায়ার। সেরকমই এরকম হতে পারে যে আমি যেগুলো তৈরি করছি, there are different companies like 99 acres and এরকম আরো প্রচুর কোম্পানি আছে যারা প্রপার্টি, এক্সিস্টিং প্রপার্টি লোকের কাছে নিয়ে যাচ্ছে, সেল করছে। তো দে আর মাই ডিলার্স প্র্যাকটিক্যালি, ভেরি রাফলি আর কি। প্র্যাকটিক্যালি তারা, মানে এক্ষেত্রে ডিলার কথাটা খুব ঠিকঠাক বসে না, বাট স্টিল তার মানে আমার ডিফারেন্ট টাইপের মানে বিজনেস রিলেশনশিপ হতে পারে। সেই বিজনেস রিলেশনশিপ বা বিজনেস এন্টিটি গুলোকে আমি আইডেন্টিফাই করব থ্রু অ্যাকাউন্ট, রাইট? আর কন্ট্যাক্ট আমি কি বলেছিলাম, কন্ট্যাক্ট হচ্ছে আমি যখন একটা কোম্পানির সঙ্গে ডিল করছি তখন সেই কোম্পানির সঙ্গে, কোম্পানি তো একটা মানে কোনো মানে লিভিং বিং নয়, তার সাথে আমি কমিউনিকেট করতে পারি না। কমিউনিকেট করতে পারি কোম্পানির কোনো এমপ্লয়ির সঙ্গে, হু ইজ এ হিউম্যান বিং। তো সেই হিউম্যান বিং হু আর অ্যাসোসিয়েটেড উইথ এনি অ্যাকাউন্ট অর এনি কোম্পানি আর দ্য কন্ট্যাক্টস। প্রাইমারিলি সেইটা হচ্ছে আমার কাছে কন্ট্যাক্ট। কন্ট্যাক্টকে আরো অন্যভাবেও হ্যান্ডেল করা যেতে পারে। তো সেখানে আমার জিনিসটা কিরকম ভাবে হচ্ছে, হাউ দ্যাট ইজ ওয়ার্কিং আউট, মানে সেটা আমি কিভাবে আইডেন্টিফাই করছি। আইডেন্টিফাই করছি এরম ভাবে যে একটা অ্যাকাউন্ট ক্যান হ্যাভ মাল্টিপল কন্ট্যাক্টস, কারেক্ট? একটা কোম্পানি, সেই কোম্পানির সঙ্গে আমার মানে সেখানে মাল্টিপল এমপ্লয়ি থাকতে পারে এবং সেই মাল্টিপল এমপ্লয়ির সঙ্গে আমার বিভিন্ন রকম বিজনেস ডিসকাশন হতে পারে। মানে ধরে নাও আমার যদি একজন সাপ্লায়ার হয়, তাহলে সাপ্লায়ারের একজন সে যে তোমার মেটেরিয়াল গুলোর মুভমেন্টটাকে হ্যান্ডেল করছে বা স্টক গুলোকে যে হ্যান্ডেল করছে সেরকম একজন লোক থাকবে, কেউ অ্যাকাউন্টস দেখছে সেরকম একজন লোক থাকবে, আবার যার সাথে আমি বিজনেস ডিলিংস করছি হয়তো তার সিইও, তাহলে সেরকম একজন লোকও থাকবে। সো দ্যাট মিনস ওয়ান অ্যাকাউন্ট ক্যান হ্যাভ মাল্টিপল কন্ট্যাক্টস, রাইট? রাইট। This thing is called one to many relationship. ঠিক আছে, তাহলে এখানে পেরেন্ট কোনটা হচ্ছে আর চাইল্ড কোনটা হচ্ছে? অ্যাকাউন্টটা পেরেন্ট, চাইল্ড গুলো হচ্ছে চাইল্ড হচ্ছে কন্ট্যাক্ট, কারেক্ট? বোঝা যাচ্ছে? যদি বোঝা যায় তাহলে আমাকে বলবে, আমাকে জাস্ট আটকাবে। তাহলে আমার পেরেন্ট হচ্ছে অ্যাকাউন্ট, চাইল্ড হচ্ছে কন্ট্যাক্ট, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা সেলসফোর্সে ইমপ্লিমেন্ট করি কিভাবে? কন্ট্যাক্টের মধ্যে অ্যাকাউন্টের একটা লুকআপ বা মাস্টার ডিটেল থাকবে। দেখো অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্টটা দেখছো, লুকআপ টু অ্যাকাউন্ট, ঠিক আছে? দিস ইজ লুকআপ টু অ্যাকাউন্ট। তার মানে চাইল্ডের মধ্যে আমার প্র্যাকটিক্যালি পেরেন্টের লুকআপ থাকবে। মানে লুকআপ বলে একটা ফিল্ড হয়, এর ডিফারেন্ট টাইপ হয়, সেই টাইপগুলোতে আমি আসছি। তার আগে আমি জাস্ট মানে এইটা বোঝানোর চেষ্টা করছি
রিলেশনশিপ ফিল্ডটা কিন্তু আমার চাইল্ডের মধ্যে থাকবে, মাস্টারের মধ্যে থাকবে না। আচ্ছা। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? ব্যাপারটা কিরকম হয় অনেকটা, এক মিনিট আমি একটা এক্সেল খুলি, তাহলে সেক্ষেত্রে এটা আরো ইজি হবে। ধরো আগে থিওরিটিক্যালি বুঝো, তারপরে প্র্যাকটিক্যালি আমরা কি করে করি সেটা আমরা আসবো। তো আমার কাছে কি আছে এটা আপাতত উপরে থাক। আমার কাছে আছে অ্যাকাউন্ট, সে এসিসি 1, এসিসি 2, এর আন্ডারে আমার কি আছে, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট 1, কন্ট্যাক্ট 2, ঠিক আছে? এইরকম ভাবে জিনিসপত্রগুলো আছে। তাহলে আমার কাছে হবে হচ্ছে অ্যাকাউন্ট অবজেক্ট আর হচ্ছে কন্ট্যাক্ট অবজেক্ট, ঠিক আছে? এটা যদি আমার পেরেন্ট আর এটা যদি আমার চাইল্ড হয়, তাহলে রিলেশনশিপ ফিল্ডটা থাকবে চাইল্ডে। দিস ইজ ওয়ান টু মেনি রিলেশনশিপ, এই যে 1 to many রিলেশনশিপ, ফাইন? রাইট। এবার যদি আমার দুটো অবজেক্টের মধ্যে মেনি টু মেনি রিলেশনশিপ হয়, তাহলে কি হবে? সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। মানে আমরা এখন অ্যাকাউন্ট আর কন্ট্যাক্ট নিয়ে কথা বললাম, তো ধরে নাও এই রিয়েল এস্টেটের ক্ষেত্রেই আমার কাছে একটা আচ্ছা, রিয়েল এস্টেট বাদ দাও, অন্য একটা ইয়েতে আসি। ধরে নাও আমরা স্কুল বা কলেজের একটা ইমপ্লিমেন্টেশন করছি, ঠিক আছে? একটা ইমপ্লিমেন্টেশন করছি যেখানে কোনো একটা মানে যে কোম্পানিটা কলেজের অ্যাডমিশন রিলেটেড জিনিসপত্রগুলোকে হ্যান্ডেল করে, তাহলে আমার কাছে ডিফারেন্ট ডিফারেন্ট কলেজ থাকবে বা ডিফারেন্ট ডিফারেন্ট স্কুল থাকবে, তাদের অ্যাডমিশন এবং সেখানে কি ধরনের কোর্স করানো হয়, কলেজের ক্ষেত্রে যদি আমি ধরি তাহলে সেখানে কি ধরনের কোর্স করানো হয়, মানে স্টুডেন্ট কলেজে যে অ্যাডমিশনটা নেবে সেই ইমপ্লিমেন্টেশনটা আছে হচ্ছে সেলসফোর্সে, ঠিক আছে? একটা কোম্পানি তারা এই অ্যাডমিশনটার সাপোর্ট করে। এবার ধরে নাও একটা কলেজে ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট পড়ানো হয়, তার ডিফারেন্ট ডিফারেন্ট প্রফেসর আছে, ঠিক আছে? এবার আমাদের বহু ক্ষেত্রে দেখা যায় যে একজন প্রফেসর একটা জায়গায় যিনি পার্মানেন্ট প্রফেসর, অন্য জায়গায় তিনি গেস্ট লেকচারার, এবং একজন মানে একজন পার্সন মাল্টিপল কলেজে গেস্ট লেকচারার হতে পারে, ঠিক আছে? তাহলে আমার একটা অ্যাকাউন্ট হচ্ছে একটা কলেজ, আর আমার কাছে একজন প্রফেসর আছে P1, তিনি কলেজ 1-এও পড়াচ্ছেন, কলেজ 2-তেও পড়াচ্ছেন, কলেজ 3-তেও পড়াচ্ছেন, ঠিক আছে? আবার এখানে আমার ইনি ধরে নিয়ে আমি যদি ফিজিক্সের প্রফেসর, আমার কাছে ধরে নাও কেমিস্ট্রির প্রফেসর আছেন, ম্যাথামেটিক্সের প্রফেসর আছেন, সে কম্পিউটার সায়েন্সের প্রফেসর আছেন, আবার এখানে আমার ধরে নাও অন্য কেউ সেই সেই সাবজেক্ট গুলো অন্য কেউ পড়াচ্ছে, কিংবা আবার সেম পার্সনই পড়াচ্ছে। ইন দ্যাট সিনারিও P1 আমার মাল্টিপল জায়গায় রয়েছে, রাইট? তার মানে একটা অ্যাকাউন্টের সঙ্গে কন্ট্যাক্টের এর আগে আমরা কিরকম রিলেশন দেখেছিলাম, ওয়ান অ্যাকাউন্ট ক্যান হ্যাভ মাল্টিপল কন্ট্যাক্টস, কিন্তু একটা কন্ট্যাক্ট মাল্টিপল অ্যাকাউন্টের সঙ্গে অ্যাসোসিয়েট ছিল না,
whereas নাও এখন আমি দেখছি আমার একটা অ্যাকাউন্টের সঙ্গে একটা কন্ট্যাক্ট রয়েছে, কিন্তু সেই সেম কন্ট্যাক্ট অন্য অ্যাকাউন্টের সঙ্গেও রয়েছে। তার মানে ওয়ান কন্ট্যাক্ট ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ মাল্টিপল অ্যাকাউন্টস, রাইট? হুম। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? থার্ড অবজেক্ট নিয়ে কি? কারেক্ট। এটা অলরেডি স্ট্যান্ডার্ড একটা অবজেক্টই আছে, অ্যাকাউন্ট কন্ট্যাক্ট রিলেশনশিপ বলে। এই অ্যাকাউন্ট কন্ট্যাক্ট রিলেশনশিপে তাহলে আমার কি হবে, এখানে কি থাকবে? প্র্যাকটিক্যালি এটা হচ্ছে এই দুটোর চাইল্ড। হুম। তার মানে লুকআপ ফিল্ড বা রিলেশনশিপ ফিল্ডটা রিলেশনশিপ টু অ্যাকাউন্ট as well as রিলেশনশিপ টু কন্ট্যাক্ট, এই দুটো ফিল্ডই তার মানে এই থার্ড অবজেক্টটায় থাকবে। হুম। বোঝা গেল? হুম। দিস থিং ইজ কল্ড জাংশন অবজেক্ট। আচ্ছা। ঠিক আছে, তাহলে আমার কাস্টম অবজেক্ট মানে স্ট্যান্ডার্ড অবজেক্ট, কাস্টম অবজেক্ট, কাস্টম মানে এমনি যেরকম কাস্টম অবজেক্ট হচ্ছে কিছু স্পেসিফিক টাইপের কাস্টম অবজেক্ট হতে পারে, যে কাস্টম অবজেক্টের মধ্যে আমার দুটো অবজেক্টের যদি লুকআপ থাকে, ঠিক আছে, হুম। তাহলে সেগুলো অ্যাকচুয়ালি জাংশন অবজেক্ট হিসেবে ট্রিটেড হয়। ঠিক আছে, জাংশন অবজেক্ট কিন্তু কোনো কিওয়ার্ড বা টাইপ নয়, বাট এটা আমরা মানে টেকনিক্যাল টার্মে এটাকে আমরা জাংশন অবজেক্টই বলি। আচ্ছা। বোঝা গেল? এই গোটা সিনারিওটা বোঝা গেছে হ্যাঁ। সবার দাদা এই জন্য? মেনি টু মেনি এই জায়গাটা একটা জাস্ট ছোট্ট করে একবার বলে দেবে কি, এই জায়গাটা ডান দিকের জায়গাটা এই জায়গাটা তো? জাস্ট একবার একটা জাস্ট বেসিক, হ্যাঁ হ্যাঁ একটা ছোট করে বলে দেবে। এখানে আমি কি শুনলাম। দেখছি, এগুলো হচ্ছে আমার অ্যাকাউন্ট, হুম। ঠিক আছে, আর এগুলো হচ্ছে আমার কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট। এবার আমি কি দেখছি, এর আগে আমরা দেখেছিলাম একটা কন্ট্যাক্ট একটা অ্যাকাউন্টের সঙ্গেই অ্যাসোসিয়েট হতে পারে, এখানে আমরা দেখছি একটা কন্ট্যাক্ট মাল্টিপল অ্যাকাউন্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড। এই যে আমি কালার দিয়ে হাইলাইট করেছি, ঠিক আছে? তো এটাকে যদি আমার ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে আমি কি করে করব? আমি যদি কন্ট্যাক্টের মধ্যে লুকআপ ক্রিয়েট করি, একটা লুকআপ ফিল্ডে তো একটাই ভ্যালু হতে পারে, আমি তো মাল্টিপল ভ্যালু করতে পারবো না। মানে কন্ট্যাক্টটা একবার যদি এই COL 1 এর সাথে এই অ্যাকাউন্টের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে যায়, তাহলে তো আমি আর অন্য অ্যাকাউন্টের সঙ্গে এটাকে P1 টাকে অ্যাসোসিয়েট করতে পারবো না, কল 2 কল 3 কে তো আমি আর অ্যাসোসিয়েট করতে পারবো না P1 এর সঙ্গে। না। তাহলে আমায় কি করতে হবে? আমাকে আরেকটা কাস্টম অবজেক্ট নিতে হবে, তার মধ্যে আমার দুটোরই রিলেশনশিপ থাকবে, মানে কল 1 এর রিলেশনশিপ থাকবে আর P1 এরও রিলেশনশিপ থাকবে, মানে কন্ট্যাক্টেরও রিলেশনশিপ থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমার এরকম হতে পারে, এই জায়গায় আমার তাহলে ফিল্ডের ভ্যালু গুলো কি হবে? এটার জন্য আমার এখানে ভ্যালু কি হবে? কল 1 একটা হচ্ছে এই লুকআপ, আরেকটা মানে কাস্টমার লুকআপ মানে কি বলে কন্ট্যাক্টের লুকআপ হবে P1 হবে কল টু P2 হবে কল 3 P1, এটা কল 3 P1। বোঝা গেল? হ্যাঁ। এটাকে বলা হয় জাংশন অবজেক্ট। এই ধরনের অবজেক্ট যখন কোনো কাস্টম অবজেক্টের মধ্যে আমরা দুটো অবজেক্টের লুকআপ তৈরি করি বা মাস্টার ডিটেল তৈরি করি, তখন সেটা হয় আমাদের প্র্যাকটিক্যালি কি হয়, সেটা জাংশন অবজেক্ট। টেকনিক্যাল টার্মে আমরা সেটাকে জাংশন অবজেক্ট বলি। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। রাজশ্রী ক্লিয়ার? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এবারে আমরা ব্যাক করি এখানে। এখানে যখন আমরা দেখছি তখন আমরা প্রথমত তো যখন আমাদের অবজেক্ট কোনো অবজেক্টে আসতে হয়, আমাদের কি করতে হয়, সেট আপে যেতে হয়। এখান থেকে সেট আপে যাবো, সেট আপ থেকে এসে আমার এখানে এই যে সেট আপটা চলে এলো। নাও আইডিয়ালি আমি থাকবো হোমে, এখানে আমার ডিফারেন্ট অ্যাপ হাবি যাবি বিভিন্ন জিনিসপত্র থাকে। অবজেক্ট ম্যানেজারে এলে এখানে আমি অবজেক্ট গুলো দেখতে পাবো। ঠিক আছে, এবার আমি একটা অ্যাকাউন্ট অবজেক্টের মধ্যে গেলে তার মধ্যে আমি আর কি কি দেখতে পাচ্ছি? ফিল্ড অ্যান্ড রিলেশনশিপ, এর মধ্যে থেকে গিয়ে আমরা ফিল্ড গুলো বানাবো। এরপরে আমরা এখান থেকে তৈরি করি হচ্ছে
পেজ লেআউট। পেজ লেআউট জিনিসটা কি, লাইটনিং রেকর্ড পেজ কি, বাটন লিঙ্ক কি, এগুলো আমি বলছি আস্তে আস্তে। ঠিক আছে, কম্প্যাক্ট লেআউট কি, এগুলো আমি আস্তে আস্তে বলছি। রেকর্ড টাইপ জিনিসটা কি, এটা আমাদেরকে একটু বুঝতে হবে সঙ্গে। আর অবজেক্ট অ্যাক্সেসে পরে আসবো। রেকর্ড টাইপ, দেন ভ্যালিডেশন রুল। ভ্যালিডেশন রুল ইজ অ্যানাদার থিং which we have to understand now. প্রথমে আগে এগুলো বুঝি, তারপরে এই জিনিসগুলো, বাকি জিনিসগুলো আমরা পরে দেখবো আস্তে আস্তে। এই জন্যই ইয়েটা করাটা দরকার ছিল, কি বলে, ওই ট্রেল হেড গুলো। তো ফিল্ড এন্ড রিলেশনশিপের মধ্যে এলে কি হচ্ছে, এখানে আমার কিছু স্ট্যান্ডার্ড ফিল্ড থাকে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফিল্ড আমি কি করে বুঝবো? তার এই একটা ফিল্ড যখন আমরা দেখছি, সেই ফিল্ডের আমি একটা ফিল্ডে যখন আমরা ঢুকছি, তখন সেই ফিল্ডের মধ্যে আমরা বেশ কতগুলো জিনিস দেখতে পাই। একটা জিনিস হচ্ছে ফিল্ড লেভেল। হোয়াট ইজ ফিল্ড লেভেল? যেটা আমি কি নামে দেখাবে আর কি। দেখতে পাবো সেইটা হচ্ছে ফিল্ড লেভেল। আর হোয়াট ইজ এপিআই নেম? এপিআই নেম হচ্ছে আমি ব্যাক এন্ডে যখন টেকনিক্যাল কাজ করছি তখন যে নেমটাকে দিয়ে এটাকে আমি হ্যান্ডেল করব, দ্যাট ইজ এপিআই নেম। এই এপিআই নেমের লাস্টে যদি আন্ডারস্কোর সি থাকে, তাহলে সেটা কাস্টম ফিল্ড। যদি না থাকে তাহলে সেটা স্ট্যান্ডার্ড ফিল্ড। কিরকম? ধরে নাও একটা খুব কমন স্ট্যান্ডার্ড ফিল্ড হচ্ছে নেম, প্রত্যেকটা অবজেক্টে থাকবে। ঠিক আছে, এই দেখো, এই হচ্ছে তার লেভেল, আর এই হচ্ছে তার ডেটা টাইপ। ডেটা টাইপটা হচ্ছে নেম। কিন্তু এর এপিআই নেম ফিল্ডটা, এখানে তো এপিআই নেম দেখাচ্ছেই না। এপিআই নেম দেখালে তুমি দেখতে পাবে যেখানে তোমার স্ট্যান্ডার্ড ফিল্ডের এপিআই নেম রয়েছে। তো আইডিয়ালি এর এপিআই নেম হচ্ছে এই যে ফিল্ড নেম বলে যেটা তুমি দেখতে পাচ্ছ, দ্যাট ইজ এপিআই নেম। আচ্ছা, ঠিক আছে, স্ট্যান্ডার্ড ফিল্ডের লাস্টে দেখবে আন্ডারস্কোর সি নেই। ঠিক আছে, এখানে এই দুটো ফিল্ড তুমি দেখতে পাচ্ছ। একটা হচ্ছে সেট ফিল্ড লেভেল সিকিউরিটি। এখানে গেলে আমরা একটা লিস্ট পাবো, সেখানে আমরা কি করতে পারি। ফিল্ড লেভেল সিকিউরিটি হচ্ছে কে কে এই ফিল্ডটা দেখতে পাবে। এর ডিটেলস আমরা আসবো যখন আমরা সিকিউরিটির পার্টটা পড়বো। তো এখন মোটা কথা বেসিকটুকু জেনে রাখো যে একটা ফিল্ডের যখন আমরা ফিল্ড ক্রিয়েট করছি, সেটাকে তার জন্য ইউজারকে স্পেসিফিক অ্যাক্সেস দিতে হয়। সেই জিনিসটাই, সেই অ্যাক্সেসটা দেওয়াটাই হচ্ছে এই ফিল্ড লেভেল সিকিউরিটি আর ফিল্ড লেভেল অ্যাক্সেসিবিলিটির কাজ। এটা জাস্ট মাথায় রেখো আপাতত, পরে আমরা এটা ডিটেলসে আসবো। একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলে ফেলো। বলছি যে স্ট্যান্ডার্ড ফিল্ড যেগুলো, সেগুলো কি সব অবজেক্টে সেম থাকবে? না, এক একটা অবজেক্টে এক এক রকম স্ট্যান্ডার্ড ফিল্ড থাকে। আচ্ছা, ঠিক আছে। যে কোনো কাস্টম অবজেক্টও যদি তুমি তৈরি করো, তাহলে তার মধ্যে তুমি একটা স্ট্যান্ডার্ড, দুটো স্ট্যান্ডার্ড ফিল্ড পাবে, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে নেম। আচ্ছা, এই দুটো সব জায়গায় সেম সেম পাবে। এছাড়া বাকি যা স্ট্যান্ডার্ড অবজেক্ট আছে, সেই স্ট্যান্ডার্ড অবজেক্টের সেট অফ ফিল্ডস ডিফারেন্ট। ওই অবজেক্টের রেসপেক্টে বানানো হয়েছে। ওই অবজেক্টে আমার যে জিনিসগুলো লাগবে সেইটা আমি রাখবো না। ধরো একটা কেস যদি আমার অবজেক্ট হয়, কেসের আমার স্টেটাস লাগবে। তো অবভিয়াসলি আমার কন্ট্যাক্টের ক্ষেত্রে আমার স্টেটাস লাগবে না, তাহলে আমি নিশ্চয়ই স্টেটাস ফিল্ডটা সেখানে পাবো না। সেরকম লজিক্যালি ফিল্ড গুলোকে পুট করা হয়েছে। সেটা বাদ দিয়ে আমার যখন অন্য কিছু লাগে, তখন আমি নতুন করে ফিল্ড তৈরি করে নিতে পারি। ঠিক আছে, এবার আমি একটা নতুন ফিল্ড ক্রিয়েট করছি। প্রথম জিনিস যেটা, এখানে ডিফারেন্ট ডেটা টাইপ আছে। এই ডেটা টাইপ গুলো কি নিজে পড়বে এগুলো আমি বলবো না। এর মধ্যে প্রাইমারিলি আমার দুটো জিনিস আমাকে দেখতে হবে। একটা হচ্ছে এক্সটার্নাল লুকআপ রিলেশনশিপ থেকে এখানে বুঝতে পারবো না, সেই জন্য আমি অন্য একটা অবজেক্টে যাই, একটা কাস্টম অবজেক্টে যাই। কেন সেই ফিল্ডটা এখানে আসছে না সেটা আমরা তারপরে দেখব। একাডেমিক ডিটেলস, ফিল্ড ডিটেলস, আমি একটা নিউ ফিল্ড যদি করি,
এখানে একটা কিছু এক্সট্রা দেখা যাচ্ছে, আগের স্ক্রিনে দেখা যায়নি, সেটা কি বলতে পারবে? মাস্টার ডেটা রিলেশনশিপ। কারেক্ট। লুকআপ এবং এক্সটার্নাল লুকআপ রিলেশনশিপ আপাতত এটা দেখতে হবে না, এটা পরে দেখবো আমরা, ঠিক আছে? এক্সটার্নাল অবজেক্ট জিনিসটা কি সেটাই তোমরা এখনো জানো না, ওটা আপাতত মাথা ঘামাতে হবে না। প্রাইমারিলি এখানে আমার রয়েছে লুকআপ রিলেশনশিপ এবং মাস্টার ডিটেল রিলেশনশিপ। হোয়াট ইজ লুকআপ অ্যান্ড হোয়াট ইজ মাস্টার ডিটেল? তো প্রথম হচ্ছে যে আমি যখন মানে আমরা অবজেক্টের পেরেন্ট চাইল্ডের ডিসকাশন করেছি, অ্যাকাউন্ট হচ্ছে পেরেন্ট, কন্ট্যাক্ট হচ্ছে চাইল্ড, ফাইন। পেরেন্ট আর চাইল্ডের কনসেপ্টের মানে ইয়েটা কি, যে চাইল্ডের মধ্যে আমার রিলেশনশিপ ফিল্ডটা থাকবে। এই রিলেশনশিপ ফিল্ড হচ্ছে লুকআপ ফিল্ড অথবা মাস্টার ডিটেলস। আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে দুটো দুরকম কেন, দুটোতে কি ডিফারেন্ট, এই দুটো জিনিস আগে পড়বে, প্রথম জিনিস, ঠিক আছে? আর লুকআপ আর মাস্টার ডিটেলের ডিফারেন্স পড়বে। প্রাইমারিলি হাই লেভেল ডিফারেন্স আমি বলে দিচ্ছি, এটা বাদ দিয়েও আরো কিছু ডিফারেন্স আছে, সেগুলো নিজেরা পড়ে এসে আমায় বলবে। প্রাইমারিলি লুকআপ হচ্ছে লুজলি কাপলড, মাস্টার ডিটেল হচ্ছে টাইটলি কাপলড। হোয়াট ইজ লুজলি কাপলড অ্যান্ড হোয়াট ইজ টাইটলি কাপলড? লুজলি কাপলড মানে হচ্ছে আমি যখন লুকআপ ফিল্ড বানাচ্ছি, লুকআপ ফিল্ডে আমি ভ্যালু না দিয়েও আমি রেকর্ড ক্রিয়েট করতে পারি। মানে আমি একটা চাইল্ড রেকর্ড ক্রিয়েট করছি যার কোনো পেরেন্ট নেই, ঠিক আছে? যেমন ইনস্ট্যান্স আগের দিন আমরা বলেছিলাম, কন্ট্যাক্টের ক্ষেত্রে আমার এরকম হতে পারে যে আমার একজন কাস্টমার আছে, সে কোনো অ্যাকাউন্টে বিলং করে না, তাহলে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্যাক্ট, তাহলে তার মধ্যে আমি অ্যাকাউন্ট আর কন্ট্যাক্টের রিলেশনশিপটা যেহেতু লুকআপ আছে, আমার স্ট্যান্ডার্ড অলরেডি স্ট্যান্ডার্ড ক্রিয়েট করা আছে, সেহেতু এই লুকআপের ভ্যালুটা না দিয়েও আমি বানাতে পারি, কন্ট্যাক্ট বানাতে পারি, ঠিক আছে? মাস্টার ডিটেল হলে কিন্তু আমায় ডিটেল বানানোর সময় মাস্টারের রেফারেন্স দিতেই হবে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে লিংকটা আর কি। কারেক্ট। দ্বিতীয় কথা হচ্ছে আমি যখন লুকআপ রিলেশনশিপ বানাচ্ছি তখন আমি ডাইরেক্টলি মাস্টার রেকর্ডকে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে? মাস্টারকে যদি আমি ডিলিট করি তাহলে লুকআপ ফিল্ডের ভ্যালুটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, রেকর্ডে আর কিছু চেঞ্জ হবে না, শুধু লুকআপের ফিল্ডের মানে চাইল্ড রেকর্ডে লুকআপের ফিল্ড ভ্যালুটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। মানে আমার অ্যাকাউন্ট 1 আর কন্ট্যাক্টের তার সাথে অ্যাসোসিয়েটেড ছিল কন্ট্যাক্ট 1, আমি অ্যাকাউন্ট 1 ডিলিট করে দিলাম, কন্ট্যাক্ট 1 এর রেকর্ডটা থেকে যাবে, তার লুকআপ ফিল্ডের ভ্যালুটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ঠিক আছে। whereas মাস্টার ডিটেলের ক্ষেত্রে সেটা কিন্তু হবে না, আমাকে হয় কাসকেড ডিলিট এনেবল করতে হবে। হোয়াট ইজ কাসকেড ডিলিট? কাসকেড ডিলিট মানে হচ্ছে একটা ডিলিট হলে একটা ডিলিট হবে, পেরেন্টকে ডিলিট করতেই হবে। পেরেন্ট ডিলিটেড হলে চাইল্ড অটোমেটিক্যালি ডিলিটেড হবে, ডিলিট হয়ে যাবে একটা ডিলিট। আগে তোমার চাইল্ড ডিলিট না হলে তুমি পেরেন্ট ডিলিট করতে পারবে না এক্ষেত্রে, ঠিক আছে? আর না হলে তোমায় ম্যানুয়ালি গিয়ে আগে চাইল্ড ডিলিট করতে হবে, তারপর পেরেন্ট ডিলিট করতে হবে। বোঝা গেল? হ্যাঁ। তাহলে এবার নিজেরা লজিক্যালি ভেবে বলো, আমার লুকআপ থেকে মাস্টার ডিটেল আর মাস্টার ডিটেল থেকে লুকআপ, প্রথম কথা হচ্ছে কনভার্ট করা যায় কিনা, আনসার হচ্ছে ইয়েস করা যায় উইথ সাম কন্ডিশনস। সেই কন্ডিশন গুলো কি হতে পারে, মানে লুকআপ থেকে মাস্টার ডিটেলে কনভার্ট করার লজিক কি হতে পারে, আর মাস্টার ডিটেল থেকে লুকআপে কনভার্ট করার লজিক কি হতে পারে? লুকআপ থেকে মাস্টার যেতে গেলে ক্যাসকেড অ্যাড করতে হবে, আর মাস্টার থেকে লুকআপে যেতে গেলে ক্যাসকেড ডিলিট করে দিতে হবে হয়তো। না, খানিকটা কাছাকাছি এসছো, কিন্তু মানে আরো রুটে গিয়ে ভাবো ব্যাপারটা, মানে বেসিক জায়গা থেকে ভাবো, এখনো অবধি যা যা বললাম তার মধ্যে থেকে বেসিক জায়গা থেকে ভাবো। অনিরুদ্ধ? ভাবছি লুকআপে আমি কি বললাম, যে রিকোয়েস্ট করে দিলে কি ফিল্ডটাকে, কোনটাকে মানে ওই মানে ওই যে লুজলি কাপল যে বলে না, যে ওই জায়গাটা ওটাকে যদি মানে মানে ওটা মানে ক্রিয়েট করতে গেলে যদি মানে ম্যান্ডেটরি করে দিই যে ওকে দিতেই হবে, মানে মাস্টার বা চাইল্ড। হ্যাঁ, মানে
যে অ্যাঙ্গেলে ভাবছো সেই অ্যাঙ্গেলটা ঠিক। এবার টেকনিক্যালি আনসার হচ্ছে মাস্টার ডিটেল থেকে লুকআপ যে কোনো দিন যে কোনো সময় কনভার্ট করা যায়, ঠিক আছে? কিন্তু লুকআপ থেকে মাস্টার ডিটেল করতে হলে আমাদের চেক করতে হবে এক্সিস্টিং সব লুকআপ ফিল্ডের ভ্যালু আছে কিনা, যদি না থাকে তাহলে কনভার্ট করতে দেবে না। বোঝা গেল? বুঝতে পেরেছি। সবাই বুঝেছো লজিক্যালি ব্যাপারটা? আরেকবার বলো। মাস্টার ডিটেল টু লুকআপ কনভার্সন। মাস্টার ডিটেল হচ্ছে স্ট্রং। চাইল্ড রয়েছে, ওদের তো চাইল্ড রয়েছেই, তো ওগুলোকে প্রবলেম হবে না, কিন্তু যেগুলোর মাস্টার না থাকতে পারে বা চাইল্ড না থাকতে পারে সেগুলো চেক করে নিতে হবে। ঠিক। এবার ব্যাপারটা হচ্ছে মানলো যে আমার মাস্টার ডিটেলটা হচ্ছে টাইটলি কাপলড, মানে মাস্টার যেখানে আছে চাইল্ড থাকবেই, আর সেখান থেকে আমি যাচ্ছি হচ্ছে আরো লুজলি কাপলডে যেখানে আমার চাইল্ড না থাকলেও চলে। সুতরাং মাস্টার ডিটেল থেকে লুকআপ আমি যে কোনো সময় কনভার্ট করতে পারি, ঠিক আছে? প্রোভাইডেড আরো কিছু কনস্ট্রেন্ট আছে, মানে রোল আপ সামারি বা এই ধরনের ফিল্ড টিল্ড যদি যেন বানানো না থাকে, বানানো থাকলে কনভার্ট করতে পারবো না, ঠিক আছে? রোল আপ সামারির ব্যাপারটা আমি এখনো যেহেতু বলিনি সেহেতু আমি ওই বিষয়টাকে অ্যাভয়েড করে গেছিলাম। রোল আপ সামারি জিনিসটা কি সেটা তো আসছি পরে। মানে স্ট্যান্ডার্ড ওয়েতে যদি এইরকম কোনো মানে রোল আপ সামারি জাতীয় ফিল্ড টিল্ড না থাকে তাহলে নর্মালি আমি মাস্টার ডিটেল থেকে লুকআপ কনভার্ট করে দিতে পারি, ঠিক আছে? কিন্তু লুকআপ টু মাস্টার ডিটেল কনভার্ট করতে গেলে আগে আমায় দেখতে হবে যে সমস্ত লুকআপ ফিল্ডের ভ্যালু আছে কিনা, যতগুলো রেকর্ড আছে প্রত্যেকটা রেকর্ডের লুকআপ ফিল্ডের ভ্যালুটা থাকতে হবে, তবে আমি মাস্টার ডিটেলে কনভার্ট করতে পারবো। আচ্ছা, বোঝা গেল? এবার এর মধ্যে একটা ফিল্ড আছে সেটা হচ্ছে রোল আপ সামারি। এই দেখো, হোয়াট ইজ রোল আপ সামারি? মাস্টার ডিটেল না বানালে রোল আপ সামারি হবে না। রোল আপ সামারি মানে হচ্ছে আমার যতগুলো চাইল্ড আছে সেই চাইল্ডের থেকে আমি ভ্যালুগুলোকে নিয়ে রোল আপ করছি, মানে মাস্টারে পেরেন্টে রোল আপ করতে পারবো। মানে আমার কি ধরনের ফিল্ড তাহলে হবে? ম্যাক্স, মিন, সাম, সামেশন, এই ধরনের জিনিসপত্র আমি ক্রিয়েট করতে পারি থ্রু রোল আপ সামারি। সেটা কিন্তু মাস্টার ডিটেলেই পসিবল, লুকআপে পসিবল নয় স্ট্যান্ডার্ড ওয়েতে, যেহেতু লুজলি কাপলড। ঠিক আছে? মানে এই রোল আপ সামারি মানে এগ্রিগেশন ফাংশন টাইপের, মানে বিভিন্ন ম্যাথমেটিক্যাল একদম এগ্রিগেশন ফাংশন, একদম এগ্রিগেশন ফাংশন। A read-only field that displays the sum, minimum or maximum value of a, বুঝতেই পারছো? রাজেশ, বুঝতে পারছিস নাকি মানে কোন জায়গায় ইয়ে হচ্ছে? এই রোল আপ সামারিটা একটু বুঝলাম না। রোল আপ সামারি বলতে কি বোঝায় বলতো? রোল আপ ল্যাঙ্গুয়েজটা থেকে কি মনে হচ্ছে যে আমার যা আছে সেটাকে আমি রোল আপ করছি। রোল আপ আমি কোথায় করতে পারি? নিচের থেকে ওপরে করতে পারি, তার মানে চাইল্ড থেকে পেরেন্টে করতে পারি। মানে আমার একটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের সঙ্গে আমার 5টা অপরচুনিটি আছে, অ্যাকাউন্ট পেরেন্ট, অপরচুনিটি চাইল্ড। আমি দেখতে চাই এই অ্যাকাউন্টের এগেনস্টে আমার টোটাল কত টাকার ব্যবসা হয়েছে। অপরচুনিটিতে যদি আমার একটা অ্যামাউন্ট বলে ফিল্ড থাকে তাহলে আমি যদি অ্যামাউন্ট ফিল্ডটা অপরচুনিটি রোল আপ করে অ্যাকাউন্টে এনে ফেলতে পারি তাহলে সেখানে আমি টোটালটা পেয়ে যাব। দিস ইজ কল্ড রোল আপ। ফাংশনালিটিটা করা যায় বলছি না, এটা মাস্টার ডিটেল ছাড়া করা যায় না। তার মানে সেই রোল আপটা হচ্ছে সাম। আচ্ছা, ঠিক আছে? সেরকম মিনিমাম ম্যাক্সিমাম বুঝতে পারছিস যে আমার 5টা অপরচুনিটি আছে, আমার এই অ্যাকাউন্টের এগেনস্টে ম্যাক্স ভ্যালুর অপরচুনিটি কোনটা সেটা হবে ম্যাক্সিমাম, সেরকম মিনিমামও পাবি। এবার এই রোল আপটা আমি করতে পারি হচ্ছে মাস্টার ডিটেলের উপর বেস করে। দেখে নে, এখানে লেখা রয়েছে, ঠিক আছে? You cannot create this type of field on this object because it is not the master in a master detail relationship. তার মানে এই হচ্ছে যে সবার যদি মানে অপরচুনিটির মানে কোনো অ্যামাউন্ট থাকে তাহলেই ওর সাম হবে না, একজনের যদি না থাকে, এটা বলতে চাইলে? না, এটা বলতে চাইলো যে এই যে অবজেক্টটায় আমরা এখন আছি এই অবজেক্টটা কোনো অবজেক্টের মাস্টার নয়। আচ্ছা, সেই জন্য এখানে মাস্টার ডিটেল বানানো যাবে না। আচ্ছা, বেশি কমপ্লেক্স করে ভাবছিস।
বেসিক যা ইংরেজিতে লেখা আছে সেটার বাংলা কর, তাহলেই বুঝতে পারবি। ইউ ক্যানট ক্রিয়েট দিস টাইপ অফ ফিল্ড অন দিস অবজেক্ট, এই অবজেক্ট, বিকজ ইট ইজ নট দ্য মাস্টার। আচ্ছা। ঠিক আছে। হুম হুম। আচ্ছা, এরপরে চেকবক্স, কারেন্সি। আচ্ছা, কারেন্সিতে একটাই জিনিস, সেটা হচ্ছে কারেন্সিতে কিন্তু সাইন আসবে। মানে আমার কোন কারেন্সিটা হচ্ছে, মানে আমার ডিফল্ট কারেন্সি সেট করা যায়, সেই কারেন্সি সেট করলে সেই কারেন্সির সাইন আসে এই ফিল্ডে, এটা মাথায় রেখো। হুম আচ্ছা, রোল আপ সামারি কিন্তু সবসময় রিড অনলি ফিল্ড হয়, যেমন ফর্মুলা ফিল্ড রিড অনলি হয়। ফর্মুলা বলে একটা বস্তু হয়, কোথায় গেল ফর্মুলা, এই যে ফর্মুলা, অটো নাম্বার ফর্মুলা, এগুলো হচ্ছে সব রিড অনলি। ঠিক আছে। এই যে সেকশন গুলো দেখতে পাচ্ছিস, এই সেকশন গুলো কিন্তু এক একটা ডিফারেন্ট ক্যাটাগরি বোঝায়। যেমন লুক আপ, মাস্টার ডিটেল, এগুলো হচ্ছে রিলেশনশিপ ফিল্ড, এগুলো হচ্ছে রিড অনলি ফিল্ড। এগুলো আমরা নিজেদের মতো করে ডিফাইন করতে পারি। পিক লিস্ট আর মাল্টি সিলেক্ট, পিক লিস্টে শুধু বলে দিই, পিক লিস্ট হচ্ছে আমার একটা লিস্ট থাকবে, তার মধ্যে থেকে আমি একটা ভ্যালু সিলেক্ট করতে পারবো। আর পিক লিস্ট মাল্টি সিলেক্ট মানে হচ্ছে মাল্টিপল ভ্যালু সিলেক্ট করতে পারি। মাল্টিপল সিলেক্ট করতে পারবো। select করতে পারি। সেগুলো কিন্তু সেমিকোলন দিয়ে ডিভাইড হয়ে টেক্সট বক্সে, মানে টেক্সট ফিল্ডের মতোই কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকএন্ডে স্টোরড হয়। আমি যদি সেটাকে তুলে এনে দেখার আচ্ছা। চেষ্টা করি, তাহলে আমি কিন্তু টেক্সট ফিল্ডই দেখতে, মানে ওই কমা একটা স্ট্রিং টাইপের দেখতে পাবো আর কি। ওই সেপারেট ভ্যালুই দেখতে পাবো, সিলেক্টেড ভ্যালুগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। টেক্সট, টেক্সট এরিয়া, লং টেক্সট এরিয়া ডিফারেন্স বলবো না, পাশে লেখা আছে পড়ে নেবে। এনক্রিপ্টেড কি সেটাও পড়ে নেবে, এটাও বলবো না। টাইম অ্যান্ড ইউআরএল, টাইম নাম থেকে বুঝতে পারছিস, ইউআরএল হচ্ছে আমার একটা ভ্যালিড ইউআরএল যেন হয় ওয়েবসাইট অ্যাড্রেস বা এইসবের জন্য। ঠিক আছে। ঠিক আছে। যদি এখান থেকে এর পরের কাজটা করি, কোথায় গেল, একটা টেক্সট ফিল্ডে যদি নিই, এর পরের জিনিসটা যেটা আসবে সেটা হচ্ছে এখানে এই ফিল্ড লেভেল আমায় দিতে হবে। ঠিক আছে, একটা ফিল্ড লেভেল দিলাম। টেক্সট হলে তার লেংথ দিতে হবে 255 ম্যাক্সিমাম হয়। নেম দিতে হয়, ফিল্ড নেম ইজ দ্য এপিআই নেম। এখানে দেখবি যে এর মাঝখানে কোথাও স্পেস দেওয়া যায় না, তুই যেখানে স্পেস দিয়ে যা লিখেছিস ও অটোমেটিক্যালি সেটাকে আন্ডারস্কোর দিয়ে নিয়ে নেবে। এবার তুই চাইলে এটাকে চেঞ্জ করতে পারবে না। আচ্ছা, চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করা যাবে, চেঞ্জ করা যাবে। এইটা কি অটোমেটিক গেলো, মানে উপরে যখন লিখলাম লেভেলে এটা অটোমেটিক হ্যাঁ অটোমেটিক ওর নাম হিসেবে। আচ্ছা। চলে আসবে। এমনকি আমি এটাকে যদি ব্ল্যাঙ্ক করে দিই একবার, তারপরে ওপরেরটায় গিয়ে তারপরে ট্যাব প্রেস করি, ট্যাব প্রেস করলাম, অটোমেটিক্যালি এটা ফিল আপ হয়ে গেল আবার। আচ্ছা। ঠিক আছে। যখন এই ফিল্ড বানাবে একটা জিনিস প্রাইমারিলি মাথায় রাখবে, মানে এটা ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে যে কোনো ফিল্ড তুমি কোনো একটা পারপাসে ক্রিয়েট করছো, কারেক্ট? পারপাস ছাড়া কোনো ফিল্ড ক্রিয়েট হয় না। যে পারপাসে ক্রিয়েট করছো সেটা ডেসক্রিপশনে লেখা থাকবে প্রপার ইংলিশে। কেউ যদি ফিল্ডটা দেখে, অন্য কেউ, তুমি ফিল্ডটা বানিয়েছো, অন্য কেউ দেখছে, সে যেন এই ডেসক্রিপশন থেকে বুঝতে পারে যে কি জন্য ফিল্ডটা ক্রিয়েট করা হয়েছিল। ঠিক আছে। হোয়াট ইজ হেল্প টেক্সট? আমি যখন একটা ফিল্ড বানাচ্ছি, যে কোনো ফিল্ডের পাশে আমাকে যখন অন স্ক্রিন কোনো হেল্প দিতে হয়, একটা ছোট্ট কোয়েশ্চেন মার্ক সাইন আসে না, যেটার উপর মাউস ওভার করলে লেখা থাকে, ওটার উপর হোভার করলে দেখায়, দেখায়, সেইটা হচ্ছে হেল্প টেক্সট। মানে এখানে যেটা লিখবো ওটা ওইখানে দেখাবে যে এটাই রিলেটেড বা সামথিং। হ্যাঁ, এটা যদি আমার এরকম হয়, এই টেক্সট ফিল্ডটা প্লিজ পুট ইওর লাস্ট নেম, এটা যদি আমার থাকে হেল্প টেক্সটে লেখা, মানে ইউজার, যে এন্ড ইউজার, সে এই ফিল্ডে কি ধরনের ইনপুট দিতে হবে সেটা এটা দেখে বুঝতে পারবে। আমার যদি এখানে ভ্যালিডেশন থাকে যে আমার এখানে প্লিজ অনলি ইউজ 0 to 9 অর ক্যাপিটাল A to Z, তাহলে বোঝাবে যে আমি 0 to 9 টু ক্যাপিটাল A to Z এর মধ্যে কোনো ইনপুট এক্সপেক্ট করছি। এই ধরনের জিনিস যদি আমার কাস্টমার, মানে এন্ড ইউজারকে জানাতে হয়, সেইটার জন্য আমি হেল্প টেক্সট ইউজ করব। আমার যদি অন্য কিছু জানাতে হয় তাহলে সেটার জন্য ইউজ করতে পারি যে এই এরকম কিছু যদি তুমি তৈরি করো তার জন্য এই ফিল্ডের ভ্যালু দাও, আদারওয়াইজ দিও না। আচ্ছা। ঠিক আছে। রিকোয়ার্ড দেখেই বুঝতে পারছো ম্যান্ডেটরি হয়ে যাবে ফিল্ডটা। ইউনিক দেখে বুঝতে পারছো যে এখানে তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যতগুলো রেকর্ড হবে এই ফিল্ডের ভ্যালুটাও ইউনিক হিসেবে নেবে, মানে সেম ভ্যালু ও দুটো রেকর্ডে রাখতে দেবে না। ঠিক আছে। এক্সটার্নাল আইডি জিনিসটা কি আমি পরে বোঝাবো, এটা ডেটা আপলোডের ক্ষেত্রে সব থেকে বেশি কাজে লাগবে, মাথায় রেখো। এক্সটার্নাল আইডি বলে একটা বস্তু আছে,
অটো অ্যাড টু কাস্টম রিপোর্ট টাইপ। সেলসফোর্সে রিপোর্টস এবং ড্যাশবোর্ডস বলে দুটো বস্তু হয়। রিপোর্টের মধ্যে কোনো জিনিসকে অ্যাড করতে হলে আগে তাকে তার রিপোর্ট টাইপের মধ্যে অ্যাড করতে হয়, ঠিক আছে? এটা মানে এখন বুঝতে পারবে না, মানে আমি পরে বোঝাবো যখন রিপোর্ট পড়াবো। তো রিপোর্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে একটা রিপোর্টে আমাকে ডিফারেন্ট অবজেক্ট আমি অ্যাড করতে পারি, কিন্তু অবজেক্ট অ্যাড করলেই তার ফিল্ড সমস্ত অটোমেটিক্যালি অ্যাড হয় না। যদি এই চেকবক্সটা চেক থাকে তাহলে ওই অবজেক্টের মধ্যে যে কাস্টম ফিল্ড গুলো আছে সেগুলো ওখানে অ্যাড হবে। যদি এই চেকবক্সটা চেক না থাকে তাহলে ওটা অটোমেটিক্যালি রিপোর্ট টাইপের মধ্যে অ্যাড হবে না। পরে আমি চাইলে সেটাকে রিপোর্ট টাইপের মধ্যে অ্যাড করতে পারি, না হলে রিপোর্টে ওই ফিল্ডটা আসবে না। এটা কিন্তু খুব মানে খুব জরুরি একটা জিনিস যেটা বহু লোকে মিস করে, এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। ডিফল্ট ভ্যালু শো ফর্মুলা এডিটর। আমি যখন ফিল্ডটা আমার যখন কোনো রেকর্ড ক্রিয়েট হচ্ছে ব্ল্যাঙ্ক থাকলে আমি এখানে চাই একটা ডিফল্ট ভ্যালু তৈরি হয়ে যাক, এবং সেটা আমি একটা ফর্মুলা দিয়ে তৈরি করব। ফর দ্যাট থিং আই ক্যান ইউজ ডিফল্ট ভ্যালু, ঠিক আছে? বুঝতে পেরেছি। গেল। তাহলে এই 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 স্ক্রিনটা গেল। পরের স্ক্রিন এগেন, এটা হচ্ছে আমার কিন্তু কোন প্রোফাইল থেকে আমি এটা দেখতে পাবো। আপাতত যখন তুমি কাজ করছো এখনকার জন্য বলছি, সব ভিজিবলে ক্লিক করে দেবে। ভিজিবল আর রিড অনলি মানে হচ্ছে দেখতে পাবে, এডিট করতে পারবে না। ভিজিবল মানে হচ্ছে দুটোই করতে পারবে। আর যদি না থাকে তাহলে দেখতে পাবে না। কে দেখতে পাবে না, কেন দেখতে পাবে না, এসব বিষয়ে পরে আসবো। আপাতত সব কটাকে ভিজিবল করেই তুমি এগোবে। নেক্সট, অ্যাড ইট ইন লেআউট। হোয়াট ইজ লেআউট, এই বিষয়টা এবার আমরা আসবো। আমরা যখন একটা অবজেক্ট দেখছি, অবজেক্টের যে ফিল্ড গুলো আছে তার মধ্যে কিছু স্ট্যান্ডার্ড ফিল্ড অটোমেটিক্যালি থাকে, যেমন ওনার আইডি, লাস্ট মডিফাইড বাই। সেরকমই লাস্ট মডিফাইড বাই এর মধ্যে প্র্যাকটিক্যালি এটা হচ্ছে ইউজারের লুকআপ। সেরকম লাস্ট মডিফাইড ডেট টাইম বলে একটা ফিল্ড হয়। হ্যাঁ, সেরকম ক্রিয়েটেড বাই যেরকম দেখছো ক্রিয়েটেড ডেট টাইম একটা ফিল্ড হয়, যেগুলো এখানে তুমি দেখতে পাবে না, কিন্তু সেগুলো থাকে ব্যাক এন্ডে, ঠিক আছে? সেগুলোকে কোয়েরি করে দেখা যায়, এসকিউএল দিয়ে কোয়েরি করে দেখা যায়। আর নেম এবং আইডি এই দুটো ফিল্ড সবসময় অটোমেটিক্যালি থাকে, ঠিক আছে? এবার পেজ লেআউটে যাওয়ার আগে অন্য একটা জিনিস দেখিয়ে নিই, সেটা হচ্ছে কোন জায়গায় আমার ক্লাসিকে গেলে কাজে দেয়। এটা হচ্ছে ক্লাসিকের ইউআই, যেখান থেকে আমি এই অ্যাকাউন্টার ফিল্ডে দেখছি। এখানে বাঁদিকে যে সেটআপের আমরা ওখানে দেখছিলাম সার্চ করার জায়গা, এখানেও সেম। তো এখানে অবজেক্ট গুলো, স্ট্যান্ডার্ড অবজেক্ট গুলো আলাদাভাবে থাকে, আর কাস্টম অবজেক্ট থাকে হচ্ছে ডেভেলপমেন্টের মধ্যে। এই যে ক্রিয়েট, তার আন্ডারে হচ্ছে তোমার অবজেক্টস, তার আন্ডারে আমি কাস্টম অবজেক্ট, ঠিক আছে? নাও লুক এট দিস ইউআই। আমার যদি লাইটনিং হয় তাহলে আমার সমস্ত ফিল্ড, কাস্টম ফিল্ড, স্ট্যান্ডার্ড ফিল্ড সব একসঙ্গে আসে, ঠিক? এখানে দুটো আলাদা সেকশনে আসে। সেকেন্ড হচ্ছে, আমাকে যদি ফিল্ডের লিস্ট কোথাও কপি করতে, আমি যদি বলি যে আমাকে দেবমাল্য আমাকে এই অবজেক্টের কাস্টম ফিল্ড গুলো লিস্ট করে দাও, বা লিস্ট অফ ফিল্ডস কি আছে সেটা আমাকে একটা এক্সেলে তুলে দাও, ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এখান থেকে কপি পেস্ট করা রাদার দেন ওখানে। কারণ ওখানে তোমার ওই একটা ফিল্ড তুমি দেখতে পাচ্ছ সেই কটাই আসবে, আবার স্ক্রল করলে তারপরের ফিল্ড গুলো আসবে। আচ্ছা, ঠিক আছে, বোঝা গেল? এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যে কি কি স্ট্যান্ডার্ড ফিল্ড অ্যাকচুয়ালি অ্যাকাউন্টে থাকে। অ্যাকাউন্ট নেম, নাম্বার, ওনার, সাইট, সোর্স, রেভিনিউ, এই যে যেগুলো তুমি এখানে দেখতে পাচ্ছ, এটা খুব ইজিলি এখান থেকে ফিল্টার আউট করে নেওয়া যায়, ঠিক আছে?
এটা হচ্ছে একটা। হ্যাঁ। এছাড়া এরকম আরো কিছু হেল্প আছে যেটা মানে আমরা ক্লাসিকে গেলে বেটার বা ইজিলি ম্যানেজ করতে পারি। আমাকে যদি লিস্ট অফ কাস্টম অবজেক্ট বের করতে হয়, এখানে আমি যদি এই ডেভেলপমেন্টের মধ্যে মানে তোমার এই ক্রিয়েটের মধ্যে থেকে যদি অবজেক্টে যাই, তাহলে আমি লিস্ট অফ কাস্টম অবজেক্ট এখানে দেখে ফেলতে পারবো। ওখানে আমার কাছে স্ট্যান্ডার্ড আর কাস্টম অবজেক্ট একসঙ্গে একটা লিস্টে আসছে। হুম। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে? ওখানে হলে আমাকে সেগুলোর জন্য এই জিনিসটাকে যদি আমাকে এখানে করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? ফিল্টার করে নেবো। সার্চ করতে হবে। কাস্টম বললেও কিন্তু আমার কাস্টম অবজেক্ট এখানে আসছে না। স্ট্যান্ডার্ড চলে আসছে। ঠিক আছে, তো না না, ওটা কাস্টমার ছিল, কাস্টমারের অবজেক্টটা কাস্টম লিখেছিলাম বলে আসছে। আচ্ছা 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 আচ্ছা। আর একটা জিনিস আছে স্কিমা বিল্ডার। হোয়াট ইজ স্কিমা বিল্ডার? আমার কাছে যা অবজেক্ট আছে সেটার এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বলতে যা বোঝায় সেইটা হচ্ছে স্কিমা বিল্ডার। ঠিক আছে, আমি এখানে চাইলে আরো অবজেক্ট অ্যাড করতে পারি। যা যা অবজেক্ট আছে আমি এখান থেকে নিয়ে অ্যাড করতে পারি। অবজেক্ট গুলোর মধ্যে যা রিলেশনশিপ আছে সেইগুলো এখান থেকে ইয়ে হয়, শো করে। আচ্ছা। ঠিক আছে, আমি ইউজারটাকে হাঁটাই, এটা ভয়ানক, কারণ সবকিছুর সঙ্গে রিলেশনশিপ আছে। টাস্কটাকেও হাঁটাই। বাকি আমি যদি এখানে দেখতে চাই, এখানে অ্যাক্টিভিটিও হাঁটিয়ে দেওয়াই উচিত। ধরো এখানে অ্যাকাউন্ট কোথায় আছে? এইগুলো হচ্ছে অবজেক্টের রিলেশনশিপ গুলো দেখা যায়। আমি যেটা দেখতে চাইছি আছে, এগুলো সবকটাকে একবারে হাঁটানো যায় না বোধহয়। আচ্ছা, শুধু স্ট্যান্ডার্ড অবজেক্টস করি। অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট, এই হচ্ছে কন্ট্যাক্ট, এই হচ্ছে আমার অ্যাকাউন্ট। এই দেখো, ওয়ান টু মেনি, এই রিলেশনশিপটা বোঝায়। এটাকে বড় করলে তুমি আরো মানে ফিল্ড গুলো দেখতে পাবে। হুম হুম। ঠিক আছে, গেল এটা। আর কি ছিল যেন, আমরা কোথায় ছিলাম? বাবা, সবকটা সেটা পুড়ে গেছে। ঠিক আছে, এবার আমার কাছে কি আছে সেটা হচ্ছে যে পেজ লেআউট। পেজ লেআউট হচ্ছে এরকম একটা বস্তু, যে জিনিসটা আমি যে ফিল্ড গুলো বানাচ্ছি সেটা আমার ইউআই তে লেআউটে, মানে আমি আর ইউআই তে ইউজার যে দেখতে পাবে, কোন ফিল্ডটা কোথায় দেখতে পাবে, আদৌ দেখতে পাবে কিনা, সেই জিনিসটা পেজ লেআউটের ওপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, পেজ লেআউটে আমি যেভাবে জিনিসপত্র পুট করব সেরকম ভাবে এটা কাজ করে, কিছুই না। এগুলো ওপরে থাকে, এই ওপর থেকে নিয়ে আমাকে এখানে ড্র্যাগ করতে হয়। ধরো এই যে অ্যাপ্লিকেশন ফিল্ডটাকে আমি উপরে তুলে দিলাম, মানে এটা কিন্তু এখন আর ইউজার দেখতে পাবে না। আমাকে যদি এটা ইয়ে করতে হয়, এরকম ভাবে ড্র্যাগ করে এনে এখানে ফেলতে হবে। ঠিক আছে, কুইক সেভ করে দিলাম। এটা হচ্ছে পেজ লেআউট। আরেকটা হচ্ছে লাইটনিং রেকর্ড পেজ। হোয়াট ইজ লাইটনিং রেকর্ড পেজ? কোনো লাইটনিং রেকর্ড পেজ যদি না থাকে তাহলে ডিফল্ট লাইটনিং রেকর্ড পেজ ইউজ করে সিস্টেম। না হলে আমি যখন নিউ করছি, আমার প্র্যাকটিক্যালি লাইটনিং পেজ লেআউট জিনিসটা প্রাইমারিলি কাজ করে হচ্ছে ইয়েতে, রেকর্ড পেজ,
আমি আপাতত একটা জাস্ট নাম দিচ্ছি। এটা না, header and right sidebar 8 and তো আমি লাইটনিং এ যখন আমরা দেখি তখন আমাদের লাইটনিং এর লেআউটটা কিরকম হবে সেইটা লাইটনিং রেকর্ড পেজের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, লাইটনিং রেকর্ড পেজের উপর এখানে যখন আমি এটা ক্রিয়েট করছি, যে এটাকে ইয়েও করা যেত, দাঁড়াও কপি ইট ফ্রম স্ট্যান্ডার্ড, দাঁড়াও সেটা একবার দেখে নিই। ক্লোন সেলসফোর্স ডিফল্ট পেজ, এইটা দেখানো হয়নি। এগুলো হচ্ছে পেজ টেমপ্লেট, কিরকম দেখতে হচ্ছে ডান দিকে দেখতে পেয়ে যাবে। কোন ফ্রম ডিফল্ট মানে হচ্ছে যেখানে আমি এটা পাচ্ছি, গ্রুপড ভিউ ডিফল্ট আর ফুল ভিউ ডিফল্ট। এটা হচ্ছে ফুল ভিউ, মানে যেখানে আমার মাঝখানে ডান দিক বাঁ দিকে কিছু নেই। গ্রুপড ভিউ ডিফল্ট, গ্রুপড ভিউ ডিফল্ট করলে পেজ, ঠিক আছে। এগুলো ডিফারেন্ট টাইপের ইস্যু ডিপেন্ডিং আপন মাল্টিপল থিংস হয়। এটার ওপরে বোধহয় আমার কোনো কাস্টম কম্পোনেন্ট বানানো আছে, বেটার আমি অ্যাকাউন্ট থেকে করি। তাহলে অ্যাকাউন্টে লাইটনিং রেকর্ড পেজ একটা কিছু থাকা উচিত। ঠিক আছে, আমি এটাকে এডিট করি। তাহলে আমরা লাইটনিং রেকর্ড পেজের ক্ষেত্রে কি কি দেখেছিলাম? 4টে টাইপের লাইটনিং রেকর্ড পেজ হয়, অ্যাপ, হোম, এটা কি মুশকিল, এগুলোকে হাঁটাই, ওই জন্য কিছু একটা ঝাড় খাচ্ছে কোনো একটা কম্পোনেন্ট এখানে। গেল, এইভাবে আমি যে বস্তুটা বানাচ্ছি এই জিনিসটা হচ্ছে আমার একটা লেআউট। আমি এটাকে সেভ করি, তাহলে অ্যাটলিস্ট দেখা যাবে। চেঞ্জেস সেভড, অ্যাক্টিভেশন, ঠিক আছে। আমি আপাতত অ্যাক্টিভেশন করছি না। তো এখানে আমার আলটিমেটলি কি হচ্ছে, তাহলে এই যে লেআউটটা এটা আমার লাইটনিং এ দেখাবে, কিন্তু এর উপরে একটা পেজ লেআউটের ডিপেন্ডেন্সি আছে। 1 মিনিট দাঁড়া। তো আমার এখানে কি হচ্ছে, লেআউটের ক্ষেত্রে এই যে লেআউটটা আমি দেখছি এটা আমি লাইটনিং এর ক্ষেত্রে এন্ড ইউজার যা দেখতে পাবে সেটা আমি লাইটনিং রেকর্ড পেজ থেকে কন্ট্রোল করতে পারি। কিন্তু এখানে যখন আমি ডিটেলস, এই যে ডিটেলস ট্যাবটাকে আমি এখানে পুট করছি, এই ডিটেলস ট্যাবটা পুট করার ক্ষেত্রে আমি এখানে বাঁদিকে হচ্ছে আমার এখানে যে কম্পোনেন্ট গুলো আছে, এখানে আমার কোনো কাস্টম কম্পোনেন্ট হলে সেটা এখানে আসবে, ফিল্ডটা এর মধ্যে আসবে।
আমি যে কোনো কাস্টম কম্পোনেন্ট বা স্ট্যান্ডার্ড কম্পোনেন্ট এখানে যদি পুট করতে চাই, এখানে যা যা পুট করা যায় এগুলো সবকটা ওই মানে ট্রেল হেডের মধ্যে আছে, যার জন্য আমি এটা ডিটেলসে যাচ্ছি না, এটা নিজেরা করবে পরের দিন মানে এটা যেন কমপ্লিট করা থাকে। কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি এখান থেকে যখন কিছু ড্র্যাগ করে এনে, আমি যখন এই ডিটেলসটাকে ড্র্যাগ করে এনে ফেলছি, আর এই রিলেটেড লিস্ট, মানে এটা কিন্তু সবকটা রিলেটেড লিস্ট, সেগুলোকে যখন আমি ফেলছি, এই ডিটেলস গুলো কিন্তু আমার পেজ লেআউট থেকে ফেচড হচ্ছে। বোঝা গেল? পেজ লেআউট আর লাইটনিং রেকর্ড পেজের রিলেশনশিপটা বোঝা গেল তো? বুঝতে পেরেছি। লাইটনিং প্রথমে আমি পেজ লেআউটের মধ্যে যে জিনিসগুলোকে পুট করছি, লাইটনিং রেকর্ড পেজে যদি আমি ডিটেলস এনে পুট করি, ডিটেলস ট্যাবটাকে ফেললে ও পেজ লেআউটের থেকে টেনে নিয়ে আসবে। এরপরে আরো কিছু জিনিস হয়, সেটা হচ্ছে যে এই জিনিসটা আমি এখানে অনেকগুলো কাজ করতে পারি। সেটা হচ্ছে যে সেট কম্পোনেন্ট ভিজিবিলিটি, এটা হচ্ছে আমার কন্ডিশনাল ভিজিবিলিটিটাকে ম্যানেজ করে। ঠিক আছে? তো এই কন্ডিশনাল ভিজিবিলিটি কিভাবে ম্যানেজড হয় এটা কিন্তু নিজেরা দেখবে, আমি এটার ডিটেলসে যাচ্ছি না, এটা করা যায়। ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে, এটা আমার স্ট্যান্ডার্ড লাইটনিং লেআউট, এটা ডায়নামিক লেআউটও হয়। হোয়াট ইজ ডায়নামিক লেআউট লিখে রাখো। ডায়নামিক লেআউট এবং ডায়নামিক লেআউট হাউ টু ডু দ্যাট, মানে হাউ টু ইমপ্লিমেন্ট ডায়নামিক লেআউট, এই জিনিসগুলো ওই লিস্ট থেকে কি বলে তোমার ট্রেল হেড থেকে কমপ্লিট করবে। এবার আরেকটা জিনিস জাস্ট লেআউটে দেখিয়ে নি, সেটা হচ্ছে যে আমার যখন একটা লেআউট রয়েছে, পেজ লেআউট, সেই পেজ লেআউটের মধ্যে আমার কিন্তু, আমি তোমাকে শুধু ফিল্ড গুলো তখন দেখিয়েছিলাম, ফিল্ড ছাড়া আরো কিছু জিনিস আছে, এগুলো হচ্ছে কুইক অ্যাকশন। ঠিক আছে? এগুলো ক্লাসিক অ্যাকশন। লাইটনিং অ্যাকশনটা এখান থেকে অ্যাকচুয়ালি ইয়ে করা যায়, পুট করা যায়। আর এর মধ্যে আমার অনেক কিছু আছে, মোবাইল লাইটনিং অ্যাকশন, সেটা আমি এখান থেকে পাবো। রিলেটেড লিস্ট পাবো এখান থেকে, দাঁড়াও কোথায় গেল, এই হচ্ছে রিলেটেড লিস্ট, দিস ইজ মাই রিলেটেড লিস্ট। তো আমি যখন ওই রিলেটেড লিস্ট ওখানে কম্পোনেন্টের মধ্যে লাইটনিং যে রেকর্ড পেজ, তার মধ্যে কম্পোনেন্টের মধ্যে এখানে কি কি পাচ্ছিলাম, রিলেটেড লিস্ট পাচ্ছিলাম, আর একটা হচ্ছে রিলেটেড লিস্ট পাচ্ছিলাম। লিস্ট মানে হচ্ছে সিঙ্গেল লিস্ট, আর লিস্ট মানে হচ্ছে সব লিস্ট। কোনগুলো? এখানে যেগুলো অ্যাড করা আছে সেইগুলোই কিন্তু ওখানে আসবে, বাকি কিন্তু আসবে না। আমি যদি এখান থেকে একটা হাটিয়ে দিই তাহলে কিন্তু ওখান থেকেও রিলেটেড লিস্ট যদি আমি পুট করে থাকি সেখান থেকেও সরে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু খুব গন্ডগোল হয়, জেনারেলি এই জিনিসগুলো খুব গন্ডগোল হয়। তো এই জিনিসগুলোকে একটু ভালো করে দেখবে। আজকে আমি আর খুব বেশি এগোচ্ছি না, যেহেতু তোমরা ট্রেল হেড করোনি। না হলে আমার ইচ্ছে ছিল অ্যাটলিস্ট আমি ভ্যালিডেশন রুল টা অবধি অন্তত আজকে করিয়ে দেব, রেকর্ড টাইপ এবং ভ্যালিডেশন রুল এই দুটো জিনিস দেখিয়ে দেবো। কিন্তু আমার মনে হচ্ছে আর বেশি এগোলে এরপরে তোমরা ঘাঁটবে, তো সেই জন্য আজকে আর এগোচ্ছি না। কিন্তু বি শিওর কি নেক্সট ক্লাসে আসার আগে অবজেক্ট মডেল যেটা রয়েছে সেইটা অবধি অ্যাটলিস্ট পুরোটা কমপ্লিট করে আসবে, লেআউটটা কমপ্লিট করবে। ঠিক আছে? করে তারপরে কিন্তু নেক্সট ক্লাসটা আমরা করব, না হলে আমি নেক্সট ক্লাস আচ্ছা, করাবো। অ্যাডমিন বিগিনারটা ওই ট্রেলের থেকে, হ্যাঁ, অ্যাডমিন অ্যাডমিন বিগিনারটা কমপ্লিট করো, অবজেক্ট মডেল আছে তারপরে অবজেক্ট মডেলটাকে কমপ্লিট করো। আর অবজেক্ট মডেলের মধ্যেই এগুলো চলে আসার কথা আমার যতদূর মনে পড়ছে, না হলে একবার দেখে নিও। লেআউট লেআউট খুব ক্লিয়ারলি দেখবে যে লেআউট, পেজ লেআউট এবং লাইটনিং রেকর্ড পেজ, এগুলো খুব সিম্পল জিনিস, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আর কিচ্ছু নয়, সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ। এই পার্টটা কিন্তু কমপ্লিট করে নেক্সট ক্লাসে আসবে, না হলে আমি নেক্সট ক্লাস করাবো না। ট্রেলের থেকে কোনটা করবো একবার দেখিয়ে দাও না। ট্রেল হেডে তোমার, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, ওই গ্রুপটায় অ্যাড করেছে তোকে? ওই ব্যাচ 40? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তুই বোধহয় আগের ইয়েগুলো দেখতে পাচ্ছিস না। না না, হ্যাঁ, আমি জাস্ট কালকে অ্যাড করেছি। বুঝতে পেরেছি, এক মিনিট।
একটা ডেভেলপার ক্রিয়েট করে সেখান থেকে করবি, ঠিক আছে? ঠিক আছে। আমি আগের দিন কিছু ইয়ে দিইনি তো? আচ্ছা, প্লে লিস্টটা তো বোধহয় তুই পেয়ে গেছিস, সেটা অসুবিধে নেই। যে ট্রেল মিক্সটা করা আছে অনিমেষদার বানানো, এইটার থেকেই করতে শুরু করবি। আমি বোধহয় স্ক্রিন শেয়ার করছি না। অ্যাডমিন বিগিনার কমপ্লিট করবি, আচ্ছা, অ্যাডমিন ইন্টারমিডিয়েট, ঠিক আছে। অ্যাডমিন বিগিনারটার মধ্যে ইয়ে পেয়ে যাবি, দাঁড়া, ইন্টারমিডিয়েট পরে আসবি। সেলসফোর্স আচ্ছা, প্ল্যাটফর্ম বেসিক, এটা কমপ্লিট করবি। আচ্ছা, ডেটা মডেল, এটা কমপ্লিট করবি, ঠিক আছে? ডেটা ঠিক ম্যানেজমেন্ট আছে। করতে হবে না, ঠিক আছে? লাইটনিং আচ্ছা, এক্সপিরিয়েন্স কাস্টমাইজেশনটার মধ্যে পাবি হচ্ছে, দাঁড়া এটা না ঢুকেও ইয়ে করা যেত। Create and customize Lightning app, create and customize Lightning views, record highlight with compact layout, ঠিক আছে? কাস্টমাইজ রেকর্ড পেজ, যেটা আমরা এখন দেখছিলাম, ঠিক আছে? ক্রিয়েট কাস্টম বাটন এন্ড লিংক, এম্পাওয়ার ইউর ইউজার উইথ কুইক অ্যাকশন। এই জিনিসগুলো কমপ্লিট করবি, ঠিক আছে। ঠিক আছে? এইটা কমপ্লিট করবি, আর ডেটা মডেলটাকে কমপ্লিট করবি। ঠিক আছে। রিলেশনশিপ, ওয়ার্ক উইথ স্কিমা বিল্ডার, এগুলো অলরেডি আমরা আজকে দেখেছি, ঠিক আছে? অপটিমাইজ কাস্টমার ডেটা উইথ স্ট্যান্ডার্ড এন্ড কাস্টমার অবজেক্ট, এটা খুব ছোট একটা মডিউল, কিন্তু এর আগে বিগিনারটাকে কমপ্লিট করে আসবি। এগুলো নেই, নেভিগেশন সেট আপ, এগুলো অলমোস্ট আমি সবই বলেছি। এইটা শুধু বলিনি, অ্যাপ এক্সচেঞ্জ পরে কোনো সময় বলে দেবো, ঠিক আছে? ডেটা ম্যানেজমেন্টটায় ইম্পোর্ট ডেটা, এক্সপোর্ট ডেটা, এই পার্টটা দেখতে হবে না এখন, আগে এইটা করে নে। ইম্পোর্ট ডেটা, এক্সপোর্ট ডেটা আমরা এর পরে আসবো, পরের ইউনিট। তার আগে আমাদের আমি ওই স্পেসিফিক্যালি দরকার হলে বলে দেবো যে এর পরে আমরা ইন্টারমিডিয়েটটায় ঢুকে যাব। ইন্টারমিডিয়েটটায় ঢুকলে যেটা পাবো সেটা হচ্ছে যে এখানে আমার ওই ভ্যালিডেশন রুল, এই যে ফর্মুলা ফিল্ডস এন্ড ভ্যালিডেশন রুলস, ট্রাই টু কমপ্লিট দিস অ্যাজ সামারি, ঠিক আছে? ডেটা সিকিউরিটি এখন দেখতে হবে না, ডেটা সিকিউরিটি আমি পড়াবো। কন্ট্রোল অ্যাক্সেস, এগুলোর কিভাবে অ্যাক্সেস কন্ট্রোল করা যায়। পিক লিস্ট অ্যাডমিনিস্ট্রেশন, এই জিনিসটা দেখতে হবে। এই জিনিসটা দেখতে গেলেই রেকর্ড টাইপের ব্যাপারটা এসে যাবে, ঠিক আছে? এই ব্যাপারটায় আমরা কি এখন দেখবো না তো দাদা? হ্যাঁ, পিক লিস্ট অ্যাডমিনিস্ট্রেশন, পিক লিস্ট অ্যাডমিনিস্ট্রেশনটা নেক্সট উইকের মানে নেক্সট ক্লাসের আগে শেষ না করলেও হবে, কিন্তু আগের যে দুটো বললাম আর ফর্মুলা ফিল্ড এন্ড ভ্যালিডেশন রুল, এইগুলো কমপ্লিট করে আসবি। এগুলো সব ছোট ছোট, মানে হার্ডলি মানে পার ডে 1 ঘন্টা করে বসলে আগামী 2-3 দিনে এই অবধি সব শেষ হয়ে যাবে। আচ্ছা, আর এটা ওই অর্গে করবো তো? হ্যাঁ হ্যাঁ, মানে আমার সাজেশন হচ্ছে যে নিজেদের ডেভেলপার অর্গ বানিয়ে তার মধ্যে করে রাখো এগুলো, তাহলে ভবিষ্যতে রেফার করতে হলে কাজে লাগবে, ঠিক আছে? তো আমি মানে যতটা ভেবেছিলাম ততটা এগোতে পারলাম না। তোমরা পরের দিন কিন্তু পজিটিভলি এটা মানে শেষ করে আসবে, নইলে আমি কিন্তু ক্লাস নেবো না। ওকে, ঠিক আছে, চলো।